5 বছর পর ছাড়পত্র পেয়েছে পরিচালক অনন্য মামুনের মেকআপ সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক এরই মধ্যে হাতে পেয়েছেন অনুমতিপত্র, তবে মুক্তির আগে কিছু দৃশ্য ছাড়তে হয়েছে। 2021 সালে প্রথমবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল মেকআপ সিনেমাটি, কিন্তু সেই সময় ছবিটির ছাড়পত্র দেওয়া হয়নি। বোর্ডের সদস্যদের অভিযোগ ছিল গল্পে চলচ্চিত্র অঙ্গনের মানুষকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে পরিচালক অনন্য মামুন আবারও আবেদন করলে নতুন সার্টিফিকেশন বোর্ডের অধীনে মুক্তির অনুমতি পায় মেকআপ। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে নানা তথ্য জানান কলাকুশলীরা। আমি আমার জায়গা থেকে ট্রাই করছি, আমি সবসময় মাথায় রাখি ভালো কাজ, ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে। যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে, আমার কাছে মনে হয় যে খুব বেশি যৌক্তিক ছিল। সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে, সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়নি। হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজকে হয়তো কারেকশন করা হয়েছে। বা মেকআপ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। অভিনয় করেছেন তারিকা নাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ, পায়েল মুখার্জি এবং বিশ্বজিৎ মুখার্জি। সুপারস্টারের ক্যারেক্টার। গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক, আমি সবসময়ই চাচ্ছিলাম। আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে। দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলেই খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে। প্রতি বছরই একবার করে মামুন ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কি অবস্থা। ভিন্নধর্মী এই সিনেমা কতটা দর্শকপ্রিয়তা পায় তারই অপেক্ষা এখন। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ।